আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এক চমৎকার গল্প। গল্পের নাম সত্যের জয়। শোনার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের আল ইতমিনান চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলো না যেন, এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের এই ছোট্ট পরিবারের যুক্ত হতে পারে। তাহলে গল্প শুরু করা যাক। একদিন সকালে মাহির ও তার বন্ধু আয়ান স্কুলে গেল। ক্লাসে আজকে স্যার নতুন অঙ্ক শিখিয়ে দিলেন এবং বললেন, বাচ্চারা, আজকের হোমওয়ার্ক সবাই নিজে করবে। গাইড বই দেখে কপি করা যাবে না। গাইড দেখে দেখে করলে তোমরা কিচ্ছু শিখবে না। সন্ধ্যায় বাড়ি ফিরে মাহির মনোযোগ দিয়ে অঙ্কগুলো নিজে নিজে করল। কিছু অঙ্ক কঠিন লাগলেও চেষ্টা করে শেষ করল। কিন্তু আয়ান সহজ পথ বেছে নিল। সে গাইড বই খুলে সব অঙ্ক হুবহু দেখে লিখে ফেলল এবং ভাবল, যাক বাবা, বাঁচা গেল। পরের দিন স্যার সবাইকে জিজ্ঞেস করলেন, কে কে নিজে নিজে অঙ্ক করেছ আর কে গাইড দেখে করেছ? মাহির হাত তুলে বলল, স্যার, আমি নিজে নিজে করেছি। কিছু বাচ্চা বলল তারা গাইড দেখে করেছে, কিন্তু আয়ান মিথ্যা বলল। আয়ান মনে মনে ভাবল, যদি বলি গাইড দেখে করেছি স্যার রাগ করবে, তাই বলি আমি নিজেই করেছি। স্যারও কিছু বললেন না, শুধু হেসে মাথা নাড়লেন। আয়ান খুশি মনে ভাবল, দেখলে, আমি পার পেয়ে গেলাম। 2 দিন পরে ক্লাসে হঠাৎ টেস্ট হলো। স্যার ঠিক সেই অঙ্কগুলো দিলেন যেগুলো হোমওয়ার্কে ছিল। মাহির খুব আত্মবিশ্বাস নিয়ে বসে গেল। যেহেতু সে নিজে নিজে প্র্যাকটিস করেছিল, তাই সে সব অঙ্ক সহজেই সমাধান করে ফেলল। কিন্তু আয়ান সমস্যায় পড়ল। আয়ান উদ্বিগ্ন হয়ে, হায় আল্লাহ, আমি তো এই অঙ্কগুলো নিজে করিনি, এখন কি করব? সে খাতায় বসে বসে অনেক চেষ্টা করল, কিন্তু কিছুই বুঝল না, লিখতেও পারল না। তাই সে মন খারাপ করে সেদিন বাসায় চলে আসলো। পরদিন ফলাফল বের হলো। মাহি পেল ফুল মার্কস। স্যার তার প্রশংসা করলেন, কিন্তু আয়ান খুব কম নম্বর পেল। তার মন খারাপ হয়ে গেল। ক্লাস শেষে মাহি বলল, দেখ আয়ান, যদি তুইও চেষ্টা করতিস তবে তোরও ভালো নম্বর আসতো। গাইড দেখে করলে সাময়িকভাবে পার পাওয়া যায়, কিন্তু আসল সময় নিজের জ্ঞানই সাহায্য করে। আয়ান মাথা নিচু করে বলল, তুই ঠিক বলছিস বন্ধু, আমি সেদিন মিথ্যা বলেছিলাম আর গাইড দেখে অঙ্ক করেছিলাম, কিন্তু সেটা আমাকে কোনো কাজে দেয়নি। এখন থেকে আমি সত্য বলবো আর নিজেই নিজের পড়ার চেষ্টা করব। মাহি হাসল আর তার বন্ধুর কাঁধে হাত রেখে বলল, সাব্বাস, এবার তুই সত্যিকার অর্থে সফল হবি। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম, মিথ্যা বললে সাময়িকভাবে রক্ষা পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত তার ফল খারাপ হয়। সত্যবাদিতা আর পরিশ্রমই আসল সাফল্য এনে দেয়। তো প্রিয় বাচ্চারা, সব সময় চেষ্টা করবে সত্য বলতে এবং নিজে নিজে পড়াশোনা করতে। এতে তোমাদের জ্ঞান বাড়বে আর তোমরা পরীক্ষায় ভালো করবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের আল ইতমিনান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। শেষ করছি এই দোয়া দিয়ে, আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী ও পরিশ্রমী বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।